আসসালামু আলাইকুম। বিডি টেস্টি ফারজানা কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তা অথবা মেহমান আসলে মজাদার কোনো স্ন্যাক্স বানানোর কথা ভাবছেন কি? বিভিন্ন রকম সবজি দিয়ে মুচমুচে গরম গরম সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। খেতে অসাধারণ লাগে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন দেখে নিচ্ছি আজকের রেসিপি। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মতো লবণ। এখানে এখন 3 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়দা আর তেল মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মেশাবেন, তাহলে পারফেক্ট ডো হবে। ময়দাটা মেশানো হয়ে গেছে, যখন দেখবেন ময়দাটা মোট করলে দলা হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন তেল এবং ময়দা খুব ভালোভাবে মিশানো হয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একসাথে সম্পূর্ণ পানি অ্যাড করব না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। সিঙ্গারার ক্ষেত্রে খুবই সাবধানে করতে হবে, কারণ সিঙ্গারার ডো কিন্তু পরোটার ডোয়ের মতো নরম হবে না, একটু শক্ত হবে। দেখুন একটা শক্ত ডো হয়েছে। ডোটা সম্পূর্ণ রেডি। এখন একটা পাতলা কাপড় দিয়ে আমি ডোটা ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। অবশ্যই পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, না হয় উপরটা ড্রাই হয়ে যেতে পারে। এর ফাঁকে আমি সিঙ্গারা এবং সিঙ্গারার আলু এবং গাজর কেটে নিচ্ছি। গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে অ্যাড করেছি মটরশুঁটি। এখন আমি এগুলোকে হাফ সিদ্ধ করে নেব। এখন আমি সবগুলো উপকরণ ভেজে নেওয়ার জন্য এখানে অ্যাড করেছি 4 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু নরম করে ভেজে নিলেই হবে। এখন অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন অ্যাড করেছি সামান্য পরিমাণ একটু পানি, যেহেতু গুঁড়া মশলা অ্যাড করব, মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া এবং কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছি। যে যেমন জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জালটা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করেছি আরও 1/4 কাপ পানি, যেহেতু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি হাফ সিদ্ধ করে রাখা আলু, গাজর, মটরশুঁটি। এখন মশলার সাথে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি, কারণ আলু গাজর খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দেওয়ার দরকার ছিল। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে একইভাবে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত আলু গাজর সিদ্ধ না হচ্ছে। খুব ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন সর্বশেষ অ্যাড করেছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি সামান্য একটু প্রেসার দিয়ে আধা ভাঙা করে নিচ্ছি। ফুল প্রেসার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ফুল প্রেসার দিলে আলুটা ম্যাশ হয়ে যাবে, তখন খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলাদা একটা মিক্সিং বলে তুলে নিচ্ছি। সিঙ্গারার জন্য যে আমরা ময়দার ডো তৈরি করেছিলাম, দেখি সেই ডোটার কি অবস্থা। কাপড়টা সরিয়ে নিচ্ছি। ডোটা সফট হয়ে গিয়েছে। এখন আমি সিঙ্গারা তৈরি করার জন্য লেচি কেটে নিচ্ছি। প্রথমে একটা রোল করে নিয়েছি এবং ছুরির সাহায্যে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা লেচি থেকে
2টা করে সিঙ্গারা হবে। একইভাবে বাকি যে ডো ছিল সেগুলোকে আমি পাতলা কাপড় দিয়ে ঢেকে নিয়েছি, কারণ না হয় উপরটা ড্রাই হয়ে যাবে। এখন আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে রুটি বেলে নিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। বেশি ময়দা দেওয়া লাগবে না, সামান্য একটু ময়দা ছিটিয়ে একটা লম্বা আকৃতির রুটি বেলে নিতে হবে। যখন দেখতে পারবেন এরকম লম্বা একটা রুটি হয়ে গিয়েছে, তখন মাঝখান থেকে একটা ছুরি দিয়ে ভাগ করে নিতে হবে। এখন স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিভাবে সিঙ্গারার ভাঁজ দিচ্ছি। প্রথমে এক পাশে সামান্য একটু পানি দিয়ে বাকি পাশটাতে আমি সিল করে দিচ্ছি, এবং খেয়াল রাখতে হবে কোণাটা যাতে সুন্দরভাবে কোনাকুনি হয়, তাহলে দেখতে সুন্দর হবে সিঙ্গারার ভাঁজ এবং ভিতরের পুরটাও বের হবে না। একটু ভালোভাবে আটকে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো এখানে ভিতরে পুর দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সামান্য একটু পরিমাণ দিব, স্ক্রিনে লক্ষ্য করুন একটু সামান্য দিয়ে চেপে দিয়েছি যাতে ভিতরের কোণটা সুন্দরভাবে দেখা যায়। এভাবে দিলে সিঙ্গারার শেপটা খুব সুন্দর হবে। এখন বাকি ভিতরে যে পুর আমার দেওয়া প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একইভাবে আমি সাইডে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এটা বলে আসলে বোঝানোর কিছু নেই, এটা স্ক্রিনে দেখে আপনার শিখতে হবে। এখন দেখুন স্ক্রিনে আমি কিভাবে এটা সিঙ্গারার ভাঁজ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা সিল করতে হবে, কোনোভাবে যাতে ভিতরের পুরটা বের না হয়। খুব ভালোভাবে খেয়াল করুন আমার একটা সিঙ্গারা তৈরি করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সিঙ্গারাটা। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি সিঙ্গারা দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি কেউ ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন একটা লাইক দিয়ে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। স্ক্রিনে লক্ষ্য করুন আবারও আমি সাইডে কিছুটা সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালোভাবে সিল করে দিচ্ছি, কোনোভাবে যাতে ভিতরের পুরটা বের না হয়ে আসে। খুব সুন্দরভাবে সিল করা হয়ে গিয়েছে। আমার 2টা সিঙ্গারা তৈরি করা হয়েছে। একে একে আমি একইভাবে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। এখন আমি সবগুলো সিঙ্গারা ভাজবো না, কিছু সিঙ্গারা ফ্রোজেন করে রাখবো। এর জন্য প্রথমে সিঙ্গারাগুলো 10 মিনিটের মতো এভাবে রাখবো ফ্রিজে। তারপর যখন সিঙ্গারাগুলো শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। যখন সিঙ্গারা খেতে মন চাইবে তখন ভেজে নিলেই হয়ে যাবে। আর এখানে কয়েকটা সিঙ্গারা তেলে ভেজে নিব। বাহিরের সিঙ্গারা কোন তেলে ভেজেছে সেটা নিয়েও চিন্তা হয়, তাই আর বাহিরে থেকে কিনে না খেয়ে সহজ রেসিপিতে ঘরেই তৈরি করুন সুস্বাস্থ্যকর সিঙ্গারা। সসের সাথে দারুণ কম্বিনেশন। যারা সিঙ্গারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু মজা করে খাবে এই সিঙ্গারা। দেখুন কত সুন্দরভাবে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং সিঙ্গারাটা অনেক মুচমুচে হয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখেই বোঝা যাচ্ছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে প্লিজ রেসিপিটিকে বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা রেগুলার আমার ভিডিও দেখে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। উফ কি দুর্দান্ত হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে আর অনেক মুচমুচে হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। আপনি দেখেই বুঝতে পারছেন ভিতরটা কি দুর্দান্ত হয়েছে। আমার রেসিপি অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে এই সিঙ্গারাটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরও অনেক অনেক ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।